ওকে দেখো, তোমাদের অনেক জোড়ায় কাজ আছে। এখানে বলেছে জোড়ায় কাজে বলেছে যে মনে করো তোমার শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়ায় 100 মিটার দৌড়ের প্রতিযোগিতা রয়েছে, সেজন্য একটি মাঠ বৃত্তাকার চক্র তৈরি করা হলো। করলে ওয়াসাবি ওই প্রতিযোগিতায় 9 সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে তা কেন্দ্রে 36 ডিগ্রি কোণ তৈরি করে 36 কোণ তৈরি করছে। 36 ডিগ্রি কোণ তৈরি করলো ওয়াসাবি। এখান থেকে সাপোজ এখানে আসলো, হ্যাঁ। ওকে, বৃত্তাকার চক্রের ব্যাস নির্ণয় করো। এটা হলো ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধ বের করতে পারলে ব্যাস নির্ণয় করতে পারবো। ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূর অতিক্রম করে? ওয়াসাবি তোমার 9 সেকেন্ডে এই দূরত্ব হলো, এটা হলো 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি বের করব 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। সে 12 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্র উৎপন্ন করে নির্ণয় করো। ঠিক আছে, এটা হলো 5 সেকেন্ড দূরত্ব, আমি বের করব 9 সেকেন্ডের দূরত্ব, আমি বের করব 5 সেকেন্ডের দূরত্ব। আর 12 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করলো এবং সেটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এবং সেটা কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করলো সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, ওয়াসাবির গতিবেগ নির্ণয় করো। একই প্রতিযোগিতায় 13 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে করে তা কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ, পিরেন 13 সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করবে সেটা কেন্দ্রে 40 ডিগ্রি কোণ তৈরি করলে ওয়াসাবি পিরেনের মধ্যকার দৌড়ের গতিবেগ কার বেশি, বের করতে হবে। রাইট, আমরা শুরু করি। প্রথম ক বলেছে বৃত্তাকার চক্রটির ব্যাস নির্ণয় করো। ঠিক আছে, তো ব্যাস নির্ণয় করতে গেলে আমরা দেখব যে এখানে অ্যাকচুয়ালি দেখো, মনে করি বৃত্তাকার চক্রটির ব্যাসার্ধ r মিটার, বৃত্তাকার চক্রটির পরিধি 2 পাই r মিটার। আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই r, আমরা জানি বৃত্তাকার চক্রটির পরিধি 2 পাই r মিটার। রাইট, শর্ত মতে 2 পাই r = 100, কারণ এই যে তোমার এখানে যে একটা চক্র, বুঝতে পেরেছো, এই যে তোমার বৃত্তাকার চক্র, এই চক্রটি হবে 100 মিটার। এই চক্রটা আমার কত মিটার হবে? 100 মিটার চক্র। এটা পুরোটা 100 মিটার, কারণ দূরত্ব 100 মিটার, এখান থেকে এই পুরোটা হবে 100 মিটার। সুতরাং আমরা লিখতে পারি যে 2 পাই r = 100, দ্যাট ইজ r = 100/2 পাই। সুতরাং চক্রটির ব্যাস কি হবে? চক্রটির ব্যাস আমরা জানি, আর যদি তোমার 100/2 পাই হয়, চক্রটির ব্যাস হবে 2r। 2r মানে কত হবে? এটাকে 100/2 পাইকে 2 দ্বারা গুণ করে দাও, চক্রটির ব্যাস পেয়ে যাব ইকুয়াল টু 2 * 100/2 পাই, 2 কাটা ইকুয়াল টু কত হবে? আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, 2 কাটা π/100 = 31.83 মিটার। পেয়ে গেলাম চক্রটির ব্যাস 31.83 মিটার। এই যে ব্যাস হলো এটা, এই যে এটা হলো ব্যাস, এইটা হলো তোমার ব্যাস। ঠিক আছে, এই চক্রটির ব্যাস আমরা নির্ণয় করলাম কত? 31.83 মিটার। ওকে, এবার দেখো ওয়াসাবি 5 সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করো। 9 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো 36 ডিগ্রি কোণ তৈরি করে। আমরা লিখতে পারি যে মনে করি বৃত্তচাপের দৈর্ঘ্য s মিটার, দেওয়া আছে কেন্দ্র উৎপন্ন কোণ 36 ডিগ্রি। এই এসটা নিশ্চয় তোমার 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের এস। ঠিক আছে, 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের এস মিটার, কেন্দ্র উৎপন্ন কোণ 36 ডিগ্রি। সুতরাং কেন্দ্র উৎপন্ন বৃত্ত পরিমাপ থিটা = 36 কে π/100 দ্বারা গুণ করো। বৃত্তীয় পরিমাপ বের করতে গেলে, মানে রেডিয়ানে প্রকাশ করতে গেলে ডিগ্রিকে π/100 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। ওকে, আমরা জানি s = r থিটা, দ্যাট ইজ s = 100/2 পাই * 36 * π/180। ক থেকে আমরা পাই আর এর ভ্যালু কত? 100/2 পাই। এখানে তোমার এই r এর মান 100/2 পাই বসিয়ে দাও। ঠিক আছে, বসিয়ে দিলাম * 30 * π/180। এটা ক্যালকুলেট করলে আমি পাবো কি পাবো? এখানে পাই কাটা, এখানে তোমার 180 আর 80 কে 100 কে যদি কাটাকাটি করি, এটাকে 10 দ্বারা কাটা 8 হবে, 10 দ্বারা কাটা 10 হবে। আবার কাটো, আবার এই 18 দ্বারা এটা কেটে দাও, এখানে 2 হবে, তাহলে কত হবে? 10 দুগুণে 20। ঠিক আছে, নিচে আছে 2, এই 2 কেটে দাও, 2 কাটলে আমার চলে গেল থাকো 10, s = 10। সুতরাং 9 সেকেন্ড অতিক্রম করবে 10 মিটার। এই 9 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করবে। কত মিটার? 10 মিটার। 9 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করবে, তাহলে ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম সেটা বের করতে হবে, তাই তো? ওকে, তাহলে 5 সেকেন্ড অতিক্রম করবে, 10 কে 9 দ্বারা ভাগ করে 5 দ্বারা গুণ করে দাও, হয়ে গেল। 5 সেকেন্ডে 9 সেকেন্ড অতিক্রম করে 10 মিটার, 1 সেকেন্ড অতিক্রম করে 10/9 মিটার,
5 সেকেন্ড অতিক্রম করে 10/9 ইন্টু 5 মিটার ইকুয়াল টু এখানে কত হবে, ইকুয়াল টু হবে 5.56 মিটার। ওকে, আর বের করে ফেললাম ওয়াসাবি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলো। তোমার এইখান থেকে এই যে তোমার এই দূরত্বটা হলো তোমার, এই দূরত্বটা হলো 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। 5 সেকেন্ড দূরত্ব আরো কষা পড়ে এতটুকু হবে, 5 সেকেন্ড দূরত্ব একটু কম হবে এতটুকু। এই দূরত্বটা সাপোজ 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটা হলো 5.56 মিটার। আর এই পুরো দূরত্বটা ছিল তোমার কত, 10 মিটার। বুঝতে পেরেছো? সুতরাং 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 5.56 মিটার। নেক্সট ওয়ান দেখো, 12 সেকেন্ডে সে যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব দ্বারা কেন্দ্র উৎপন্ন করার পরিমাণ কত। 12 সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করতে হবে আমাকে, কেমন? আমরা তো খুব সিম্পলি বের করতে পারবো, আমরা কত পাই, 9 সেকেন্ড অতিক্রম দূরত্ব 10 মিটার, 12 সেকেন্ড অতিক্রম দূরত্ব 10/9 ইন্টু 12 মিটার। একটু হিসাব করো, আমরা পাবো থেকে গেল এটা 10/9 ইন্টু 12 মিটার, এটা হলো 12 সেকেন্ড অতিক্রম দূরত্ব, এটা হলো এস। হ্যাঁ, 9 মিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ 36। একই বৃত্তে কোন চাপ কেন্দ্র যে উৎপন্ন করে, ঠিক চাপের সাথে কোণটা কি সমানুপাতিক। চাপ বাড়লে কোণটা সেই অনুপাতে বাড়বে, চাপ কমলে কোণটা সেই অনুপাতে কমবে। আমরা সিম্পলি এটা করে ফেলতে পারি, 9 মিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রের উৎপন্ন কোণ 36 ডিগ্রি। সুতরাং 12 মিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ কত হবে, 36/9 ইন্টু 12, 36/9 ইন্টু 12 ডিগ্রি। কাটাকাটি করে হিসাব করো, ইকুয়াল টু 48 ডিগ্রি। 48 তো আমার হবে এখানে কিভাবে 48 হবে দেখো, আমি যদি এখানে একটু কাটাকাটি করি, এই 9 দ্বারা 36 কেটে দাও, ওখানে 4 ডিগ্রি হবে, 4 ডিগ্রিকে 12 দ্বারা গুণ করলে কত ডিগ্রি, 48 ডিগ্রি। কত ডিগ্রি, 48 ডিগ্রি। সুতরাং আমরা পেলাম 48 ডিগ্রি, তাহলে আমরা কত পেলাম, 48 ডিগ্রি পেলাম। সুতরাং উত্তর কত হবে, 48 ডিগ্রি। তার মানে 12 মিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 48 ডিগ্রি উৎপন্ন করে, ঠিক আছে। তো সেই তোমার কোণটা, এই যে তোমার ধরো এই 12 মিটার তোমার এতটুকু হবে, এতটুকু সাপোজ আমার যে কোণটা, এই যে কোণ উৎপন্ন হবে, এই কোণটা হবে কত ডিগ্রি, 48 ডিগ্রি। বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো ওয়াসাবির গতিবেগ কত। খুবই সিম্পল, সে 9 সেকেন্ড অতিক্রম করে কত মিটার, 10 মিটার। আমরা এটা খ থেকে পেয়েছিলাম। সুতরাং x অতিক্রম করবে 10/9 মিটার, ওকে, ইকুয়াল টু 1.11 মিটার পার সেকেন্ড। গতিবেগ 10/9 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 1.11 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা পেয়ে গেলাম ওয়াসাবির গতিবেগ। এবার আসো, একক প্রতিযোগিতায় 13 সেকেন্ডে পিরেন যে দূরত্ব অতিক্রম করে তা কেন্দ্রে 48 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওয়াসাবি এবং পিরেনের মধ্যকার কোণের দৌড়ের গতিবেগ কত, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা বের করতে হবে পিরেনের গতিবেগ, রাইট। ওকে, এখানে তাহলে আমরা বৃত্তচাপটা কত ধরবো, বৃত্তচাপটা আমরা এখানে এস ধরবো। 13 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হলো বৃত্তচাপ এস মিটার, পিরেন কর্তৃক পিরেনের 13 অতিক্রান্ত দূরত্ব হলো একটা বৃত্তচাপ, সেটা কত, এস মিটার। কেন্দ্র উৎপন্ন কোণ 48 ডিগ্রি। তো কেন্দ্র উৎপন্ন কোণের বৃত্তীয় পরিমাপ 48 কে পাই বাই 100 সাথে গুণ করো, বৃত্তীয় পরিমাপ পেয়ে গেলাম। আমরা জানি ক থেকে পাই r ইকুয়াল টু 100/2 পাই ব্যাসার্ধ, তাই না। আমরা জানি s ইকুয়াল টু r থিটা, দ্যাট ইজ তাহলে r কত, r এর মান হবে আমার এখানে 100 বাই কত, r এর মান হবে 100/2 পাই, এটা আমরা পেয়েছিলাম খ থেকে। আর 48 ইনটু পাই বাই 180, এই যে এই মানটা থিটার ভ্যালু 48 ইনটু পাই বাই 180। হ্যাঁ, এখন তুমি যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট কত হবে, এখন পিরেন 13 সেকেন্ডে অতিক্রম করে তোমার 100/2 পাই ইনটু 48 ইনটু পাই বাই 180 মিটার। সুতরাং 1 সেকেন্ড অতিক্রম করবে কত, পিরেনের গতিবেগ কত হবে, এটাকে 13 দ্বারা ভাগ করে দাও, তাহলে 100 গুণ 48, পাই পাই চলে গেল, আমরা আর লিখলাম না। 100 গুণ 48 গুণ 2 ভাগ 180 ভাগ 30, মানে 180 তো নিচে আছে, 13 নিচে হবে, হ্যাঁ, আর এই 2টা নিচে হবে, এই 2 তো আছে, 2 আর 180 নিচে আছে, আর 13টা নিচে হবে। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট আমি পাবো 1.03 মিটার পার সেকেন্ড। পিরেনের গতিবেগ 1.03 মিটার পার সেকেন্ড, আর আমার ওয়াসাবির গতিবেগ ছিল 1.11 মিটার পার সেকেন্ড। ডেফিনেটলি ওয়াসাবির গতিবেগটা বেশি। হ্যাঁ, আমরা ঘ থেকে পাই ওয়াসাবির গতিবেগ ছিল 1.11 মিটার পার সেকেন্ড। আমরা বলতে পারি যে ওয়াসাবির গতিবেগ ইজ গ্রেটার দেন পিরেনের গতিবেগ। কার গতিবেগ বেশি, ঠিক আছে বন্ধুরা। ওকে বন্ধুরা, তোমাদের এই যে ভিডিওর বাম কোণে @MSc24 লেখা আছে, এটা তোমাদের মোবাইল ব্রাউজারে লিখে সার্চ
সার্চ করলে তোমরা আমার চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স পেয়ে যাবে এবং তোমরা প্লে লিস্ট থেকে সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা?